গুড ইভিনিং সকলকে। দেখুন বিকালটা কত সুন্দর। এখন বাজে হলো প্রায় 5টার মতো। বিকালটা কত সুন্দর, আকাশটা মেঘলা। তো হুট করে হচ্ছে আজকে একটু বাহিরে আসলাম, অর্থাৎ বিলের দিকে আসলাম। এই যে একটা চমৎকার জিনিস দেখেন, প্রত্যেক বছর যখন হচ্ছে আমরা ছোটোবেলায় কাজটা করতাম, এই যে লোকটা দেখতে পাচ্ছেন, এই লোকটা কিন্তু যেটাকে টাকি মাছের যে বাচ্চাগুলো আছে, অর্থাৎ পোনা বাচ্চা যেটা বলা হয়, এই পোনা বাচ্চাগুলোকে উনি হচ্ছে খুঁজতে আসে। কারণ বৃষ্টি যখন হয় তখন টাকি মাছগুলো বেরিয়ে আসে। তো আমরা ছোটোবেলায় ভাবে মারতাম, কিন্তু এটা আসলে মারা ঠিক না। কারণ হচ্ছে এই টাকি মাছগুলার এই ছোটো ছোটো বাচ্চাগুলা যদি থাকে তাহলে অনেকগুলো টাকি মাছ হবে। আর একটা হচ্ছে বিষয়, এখন বিলে আর সেই এরকম পানি হয় না, আগের মতো যেরকম পানি হতো সেই রকম আর পানি এখন আর হয় না। এই বৃষ্টির কারণে একটু একটু পানি হয়েছে। আর এখন দেখেন এটা অনেকেই ওই যে এদিকে পুকুর করে ফেলছে, এটা আবার এই যে দেখেন আমাদের কাকাতো ভাই একটা পুকুর করেছে, ওইদিকে বিলের মধ্যে পুকুর আছে। এখন তো বর্তমানে বেশিরভাগই হচ্ছে আপনার মেশিন দিয়ে হচ্ছে ধান কাটা হয়। তো মেশিন দিয়ে ধান কাটার ফলে কি পরিমাণ দেখেন ধান এখানে পড়ে, এবং বৃষ্টির পরে এই দেখেন কি অবস্থা হয়েছে এখানে। মেশিন দিয়ে ধান কাটার যেমন উপকার আছে, তেমন কিন্তু অনেক ক্ষতিও আছে। অনেকগুলা ধান পড়ে গেছে। এখানে সুন্দর দুইটা কলার ছড়ি হয়েছে। এই যে একটা চোর আছে আর একটা চোর হয় নাই। আর এই গতকালকে ঝড়ে বৃষ্টিতে, দুদিন ধরে ঝড় বৃষ্টি হইতেছে, হওয়ার ফলে হচ্ছে এই যে এটা পড়ে গেছে। এটা শেষ, এটা হবে না। তারপরে হচ্ছে বাবা দেখা যায় ইয়েটিও কাইটা দিচ্ছে, যদি যতটুকু হয়। এই হচ্ছে কলা ক্ষেতের অবস্থাটা দেখেন, মানে বৃষ্টির কারণে একেবারে জঙ্গল হয়ে রয়েছে। আর এদিকে অনেকগুলা কলা ছড়ি মানে পাকা খাওয়ার অবস্থায় আছে। এই হচ্ছে এই যে এটাও কিন্তু অনেকটা, এদিকে দেখেন অনেক জোর হয়ে আছে, এখানে সাপটাও থাকতে পারে। আর এই যে এটার ভিতরে আবার পাখির বাসা করছে, বুঝছেন? এই যে এই কলাশ্বরের ভিতরে আবার এই যে পাখির বাসা করছে। পাখি একটা নিরাপদ স্থান খুঁজে পাখির বাসা করছে আর কি। তো এটাও বাড়তি হয়ে গেছে, এটা এখন খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, এটা পারা যাবে। এটা আবার জ্বরে পড়ে গেছিল, তো এইটা চোদ্দ এটা অনেক বাড়তি ছিল, এই জন্য হচ্ছে এটা বাবা গতকাল খাইতে নিয়ে গেছে গা। আর এই যে দেখেন এটার ভিতরে আর একটা পাখির বাসা ছিল, এই যে এটার ভিতরে আর একটা পাখির বাসা ছিল। তো এখানে পাখি এখন আপাতত নাই। যদি থাকতো তাহলে হচ্ছে এই যে নড়া দিলাম, দেখা যায় তো পাখি সম্ভবত ওদের ডিম ফোটায় বাচ্চা নিয়ে গেছে। পুরো খেতে দেখেন জঙ্গল হয়ে আছে, আর বৃষ্টির কারণে এগুলো আরো হয়েছে। আর এদিকে বিলে এখনো পানি হয় নাই, বিলে আস্তে আস্তে পানির সংখ্যা কমে যাচ্ছে। আর আমার কথা যদি বলি, এই গাছে অনেকগুলো আম ছিল, তো মানুষে খায়া ফেলায় দেখে হচ্ছে আমগুলা পায়রা নিয়ে গেছি। আর দেখুন সুন্দর একটা শিমুল তুলার গাছ হয়েছে, খুবই সুন্দর এবং অল্প দিনে বড় হয়ে গেছে। এই বছর অনেকগুলা ফুল হয়েছিল। আর এই জায়গাটা হচ্ছে আমরা কিছু সবজি করতাম আর কি। তো এখন হচ্ছে আবার এই যে বাবা হচ্ছে আবার কলা গাছ লাগাই দিছে এখানে, যেহেতু এখন আর বর্ষাকাল হিসাবে সেভাবে সবজি করা হয় না। আবার শীতের সময় হচ্ছে এখানে কিছু আলু টালু বা মরিচ, ধনিয়া এগুলো হচ্ছে লাগাই। পুরাটা ক্ষেতে দেখেন একেবারে জঙ্গল হয়ে গেছে, এগুলো পরিষ্কার করা আবার লাগানো অনেক কষ্টদায়ক। তো ওইভাবেই আছে। আর কলা ক্ষেত, যেহেতু কলা ক্ষেত একটু আর জঙ্গলেই থাকে, বিশেষ করে দেখা যাচ্ছে এই ধরনের কলা ক্ষেতে তেমন পরিচর্যা লাগে না, বা পরিচর্যা করার এইভাবে আমরা করিও না, এই হচ্ছে বিষয়। আর বিলে দেখেন, বিল তো পানি নাই বললেই চলে। বিলে কত বছর ধরে যে পানি দেখি না, 2004-এ বন্যা হয়েছিল, এই বন্যার সময় হচ্ছে পানি দেখছিলাম, এরপরে আর পানি দেখি নাই। বিলের থেকে যে উপরে যে উঠবে, উপরেই পানি ওঠে না।